বাগানে ফুলেরই মেলা, প্রিয় ফুল গোলাপ সবার, মনেরই আলো জেলে প্রিয়া থাকে বুকেতে আমার। ও হীরা তুমি যত দামি হও, আমার প্রিয়ার থেকে দামি নও। হয়েছে তোমার কবিতা শেষ? আকাশের দিগন্ত শেষ হয়ে যাবে, সাগরের পানি শুকিয়ে যাবে, কিন্তু আমার কবিতা শেষ হবে না। আচ্ছা, তুমি আমাকে পাওয়ার জন্য আর কি কি করতে পারো? আরব সাগর থেকে মুক্ত আনতে পারি, সিন্ধু সেচে মরুভূমি করে দিতে পারি। ওরে আমার হিরো। আচ্ছা, এখন যে আমার যেতে হয়। কি বলছো যাবে মানে? আমি তো ভেবেছি আগামী 24 ঘন্টা তোমাকে ফুলে ফুলে ভরিয়ে দিব। কিন্তু 24 ঘন্টা সময় তো আমি তোমার সাথে কাটাতে পারবো না। এখন আমার মা বাবাকেও তো আমার সময় দিতে হবে। এখন আমি আমার মার সাথে ঘুরতে যাব। কিন্তু তোমাকে তো আমার ছাড়তে মন চাচ্ছে না। আরে এইভাবে বলছো কেন? আর তো মাত্র 2টা বছর, তারপরে দেখবে আমি পার্মানেন্টলি তোমার হয়ে গেছি। কি 2 বছর? তুমি এমন ভাবে বলছো মনে হয় 200 বছরের কথা বলেছি। তোমাকে ছাড়া তো আমার 2 বছরকে 200 বছরই মনে হয়। আর তোমাকে ছাড়া আমি 1 সেকেন্ডও থাকতে পারি না। এই নাও, তোমার জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে এই ছোট্ট একটি উপহার তোমার জন্য। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে কি এখন চলেই যাবে? হ্যাঁ, এখন তো যেতেই হবে। আমি আমার মাকে কথা দিয়েছি যে আমি আমার মার সাথে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে থেকো। ঠিক আছে, যাচ্ছি। তুমিও ঠিক আছে। সাবধানে থেকো আর নিজের যত্ন নিবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও। থ্যাংক ইউ সো মাচ এই এপিসোডের জন্য। ঠিক আছে, যাও। পরি, তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে পাবার জন্য হারটা না আমি বাজারে বিক্রি করে দিই। আমি আমার পরীকে চাই। আই লাভ ইউ পরি। এতগুলো টাকাতে তুমি কি করবে সেটা আগে বলতে হবে। টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আমার আছে, কিন্তু আমি তোমাকে দেবো না যদি কি করবে সেটা না বলো। আচ্ছা বাবা, আমি যখন তোমাকে বলবো যে আমি টাকাতে পার্টি করব বা গার্লফ্রেন্ডে গিফট করব, আমি তো তোমাকে ওটা বলতে পারতাছি না। তুমি দিবা কিনা তাই বলো। আচ্ছা বেয়াদব তো তুমি, তোমার ছেলেকে তুমি সামলাও, এখানে আমি নাই। আচ্ছা, তুই বললেই তো হয় যে তুই টাকা দিয়ে কি করবি, তাহলে তো তোর বাবা তোকে দিয়ে দেয়। আচ্ছা আম্মা, শোনার না এটা? হ্যাঁ শোনার। আবার কি করতেছো? আচ্ছা, এটা আব্বা দিছিল না? হ্যাঁ, তোর বাবা দিছিল আমার জন্মদিনে। আরে এটা কি করবি? জন্মদিন তো দিছিল না? হ্যাঁ। আচ্ছা হয়ে গেছে, আমার আর এখন টাকা লাগবো না। তোমার হবু পোলার বউকে এটা গিফট করবো। এই স্বর্ণের এখন অনেক দাম। এই ছেলে না, এই ছেলেটা তো আমার জীবনটা একবার ধ্বংস করে দিতেছে। ছেলেটা নিয়ে আর পারা যায় না। ওই কালো কেস তুমি ছড়ালে যখন, মেঘেরা লজ্জা পেল আর তুমি পেলে প্রেম। তোমার কাব্য বাদ দাও। হ্যাপি বার্থডে পরি। থ্যাংক ইউ। ওরকম মন মরা কেন? হ্যাঁ দেখো, তোমার জন্য সোনার নেকলেস আনছি। হ্যাপি বার্থডে জান, আমার লক্ষ্মী হবু বউটা, তোমাকে দিলাম জন্মদিনের উপহার। আচ্ছা পরি, তোমার মনটা এমন মরা কেন? তুমি কি গিফট পেয়ে খুশি হওনি? খুশি হয়েছি, ধন্যবাদ। আচ্ছা, তুমি আমাকে খুশি করার জন্য আর কি করতে পারো? আরে আমি তোমার জন্য আমার জীবনটাও উৎসর্গ করে দেবো, কারণ তুমি আমার হবু বউ। আর শোনো, তুমি যদি এই গিফট পেয়ে না খুশি হয়ে থাকো, তাহলে আমাদের যে 4তলা বিল্ডিংটা আছে না, প্রায় 2 থেকে 3 কোটি টাকা দাম হবে, ওইটা আমি আমার বিয়ের দয়ার মন হিসাবে তোমাকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি।
আমার তারা আছে। তারা আছে মানে? না না, আজকে কোন তারা টারা দোহাই দিলে হবে না। শোনো, আজকে আমার জান পাখিটার বার্থডে। এখন আমরা দুজনে রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে যেয়ে ভালো ভালো খাবার খাবো, চোখে চোখ রাখবো, আর আমার জান পাখিটা যদি পারে আমার বুকে এসে মাথাটা রাখবে, ব্যাস এটুকুতে হয়ে যাবে। আচ্ছা চলো। না 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 না, এইসব বিয়ের পরে বললেও হবে, তাই না? ঠিক আছে, হাতটা তো ধরতে পারি না? আরে কোনো অসুবিধা নেই, চলো। বাবা, কিছু বলবি? জি। আচ্ছা বাবা, তুমি যে পরের বিয়ে ঠিক করেছো, তুমি কি একবার ওর কাছ থেকে শুনেছো ওই বিয়েতে রাজি কিনা? কেন রে মা, পরি কিছু বলেছে? না, আমাকে কিছু বলেনি। তবে ওর চেহারা দেখে মনে হয় ও হয়তো ওই বিয়েতে রাজি না। ও সবসময় মন খারাপ করে থাকে। শোন মা, তুই একটু পরিরে জিজ্ঞেস করিস তো ও এই বিয়েতে রাজি আছে কিনা। আচ্ছা ঠিক আছে। আর পরি রাজি না হওয়ার তো কোনো কারণও দেখছি না। ছেলেটা অনেক বড় লোক, কোটিপতি, ভালো ছেলে। বাবা, তুমি একটা জিনিস ভুলে যেও না, শুধু টাকা থাকলেই হয় না। তুমিও তো আমাকে টাকা দেখে বিয়ে দিয়েছো, কিন্তু আমি কি সুখী আছি? আমার হাজবেন্ড কি করে? নেশা করে। আচ্ছা বাবা, তুমি বলো, আমি কি সেখানে সুখী আছি? তুমি কিভাবে ভাবলে ওর যে ছেলের সঙ্গে তুমি বিয়ে ঠিক করেছো, ওর কি যদি ওখানে বিয়ে দেওয়া হলে ও সুখী থাকবে? মারে, সব বাবা মাই চায় তার সন্তান সুখে থাকে, কিন্তু কেন যে আল্লাহ তাআলা বাবা মার আশাগুলো পূরণ করে না সেই ভালো জানে। শোন মা, তুই একটু পরিরে ভালো করে জিজ্ঞেস করিস। ওর যদি অমত থাকে তাহলে এখানে ওর বিয়েটা আমি দেবো না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওকে জিজ্ঞেস করবো। আচ্ছা বাবা, চলো তোমাকে খাবার দিই। ঠিক আছে, চল। কি ব্যাপার পরি সুন্দরী? শুনো, আমার সাংবাদিক তো ভালোই খবর দেয়। শুনলাম তুমি নাকি 2 নৌকায় পাড়া দিছ। ভালো ভালো, খুবই ভালো। শুনো, 2 নৌকায় যেই তো পাড়া দিছ, যখন এক নৌকা ডুববো আরেক নৌকায় খারাইবা, যখন আরেক নৌকা ডুববো তখন আরেক নৌকায় খারাইবা, কিন্তু যখন দুইটাই ডুবে যাইবো তুমি কিন্তু তলায় যাইবা। তাই বলছিলাম যে আমার হাতটা ধরো, কারণ এটা কোনো নৌকা না, শালার পুরা বডিটা একটা স্টিমার। আচ্ছা, আপনার কথা শেষ হয়েছে? আরে কথা শেষ মানে? কথা তো মাত্র শুরু করব। শুনেন, আপনার এই ফালতু কথা শোনার মতো আমার কাছে টাইম নেই। আমি আসি। আর যদি দেখেছি নেক্সট টাইম আমাকে বিরক্ত করেছো, তাহলে অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি আমার বাবার কাছে বলবো। আরে দাঁড়াও, তুমি এখন বড় হয়েছো, বাবার কাছে কেন বিচার দিবে? হ্যাঁ, তোমার একটা হবু স্বামী আছে, বয়ফ্রেন্ড আছে, তাদের কাছে বিচার দিবে? আমাকে আসবে, মারতে আসবে, আমিও মারামারি করবো, তারপর ওকে মেরে রক্ত বের করে দেবে। আমি প্রতিশোধের জন্য পিছু পিছু ঘুরবো, বুঝো নাই? ওর একটা বাংলা সিনেমা। আমি এখানে বাংলা সিনেমা করতে আসিনি, জানোয়ার কোথাকার। উস্তাদ আমনের জানোয়ার কয়ে ধে গেল। শোন, জানোয়ার বলছে সেটা আমি শুনছি, কিন্তু শুধু সময়ের অপেক্ষা, সময় আসুক সব বোঝাই দিব। আয়। কি রে বাবা, এতদিন পরে আইলি, মার কাছে তো 2টা দিন তো থাকবেই, তা না থাইকা তুই তো সোচকে জামুকা। মা, আমি তো পড়াশোনার পাশাপাশি টিউশনই করি, আমার তো সবাই পড়াইতে হয়, তাই না? আমি যদি গ্যাপ দিই তাহলে তো ওরা বেতন দিতে চাইবো না। আর তাছাড়া মা, তোমার যে একটা কথা বলতে চাইছিলাম না, একটা জরুরি কথা। আমি না একটা মেয়েরে অনেক ভালোবাসি, ওই মেয়েও আমারে ভালোবাসে। একটা মেয়েরে ভালোবাসোস, নিশ্চয়ই বলক করে মাইয়া না বাবা? ইয়ে না মানে, না মানে, হ্যাঁ বড় লোকই। কিন্তু বাবা বড় লোকরা তো বেশি ভালো দাও না, সুবিধাবাদী হয়, যদি তোর কোনো ক্ষতি কইরা ফেলায়। মা, তুমি চিন্তা করো না, আমার কোনো ক্ষতিই করবো না। আর তাছাড়া ও অনেক ভালো, আর ওর বাবা মাও অনেক ভালো। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, তারা আমার কোনো ক্ষতি করবো না। তা নয় বুঝলাম, কিন্তু মায়ের মন তো মানে না রে বাবা। দেখ বাবা, তুই আমার 10টা না 5টা না, একটা মাত্র ছেলে,
তোর বাপ মইরা যাওয়ার পরে আমি তোরে নিয়ে কোনো রুম পাইছে আছি, তোর যদি কিছু হইয়া যায় তখন আমি কি নিয়ে বাঁচবো কো? মা তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। আর তাছাড়া ঘর আমার কোনো ক্ষতিই করবো না, বললাম না? তুমি এগুলো শুধু শুধু চিন্তা করো না তোমার। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যাইস। আসি না। সাবধান করতে হবে না বাবা, আমার দোয়া সবসময় তোর সাথে আছে। যা বাবা, ঠিক আছে। দেখে শোনা যাইস। আল্লাহ তুমি আমার পোলাটার প্রতি খেয়াল রেখো আল্লাহ। আসেন ভাই আসেন, এই যে এখান দেখেন, এই যে আমাদের সেই সোহাগ ভাই। ও আসসালামু আলাইকুম ভাই, আমার নাম আরাফাতুর রহমান। ওয়ালাইকুম সালাম, আমার নাম সোহাগ। ও আমার কাছে কি মনে করে? আর আপনাকে তো চিনতে পারলাম না। ভাই, আপনার যে হবে বউ আছে না পরি, আমি ওর এলাকার। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি হলো আমার শ্বশুর বাড়ির লোক, ঠিক আছে তো? হ্যাঁ তা বলতে পারেন। আচ্ছা আমি যেন থাকবো নাকি যামগা? আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা আপনি কোনো সমস্যা হলে আমার কেন গেলাম। আচ্ছা বলবো। আচ্ছা ভাই, যে জন্য আমার এখানে আসা, আপনাকে কিছু কথা বলতে চাই। ঠিক আছে বলেন। শুনেন, আপনার যেই মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, মানে পরি, অর্থ চরিত্র ঠিক না। ভাই বলার আগেই মাইরে দিলেন। না, আপনার হাতে তো জোর আছে, কিন্তু জোরটা জাগা মতো খাটান। এই হার ধর আমার হবু বউ নিয়ে একটা বাজে কথা বলবি, তোর জান কবজ করে বললাম। শুনেন ভাই, আপনার ভালোর জন্যই বলছি। এখন আপনি যদি না বোঝেন, এটা আমার কিছু করার নাই। এই যা 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 যা। মাস্টার কি আমার হবু বউ খারাপ, তাই না? আই ডোন্ট বিলিভ ইট। পরি, হ্যাঁ পরি, তুমি কোথায়? আমি এক্ষুনি আসতেছি। আপু কখন এসেছো? এসেছি তো অনেকক্ষণ আগেই, কিন্তু এখন তো আসার সময় হলো। আরে আসতে একটু দেরি হলো। আচ্ছা যাই হোক, তুমি না আসলেও আমি তোমার বাসায় ঠিকই চলে যেতাম। কিন্তু কেন? আমি তো বলেও আমার বাসা থেকে নিতে পারি না। আসলে আমি একটু প্রবলেমে পড়ে গেছি। প্রবলেম? কিসের প্রবলেম? আসলে হয়েছে কি আপু, বাবা আর দুলা ভাই মিলে যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করেছে, আমার ওকে মোটামুটি ভালো লাগে। আর আমার ক্লাসে একটা ছেলে আছে, ও ভালো। দুই ভালো তো ভালো না, যে কোনো এক ভালো ভালো। বলতো তোর কি হয়েছে? আপু কি করব বলো তো, আমি যখন সোহাগের কাছে যাই আমার মনে হয় ও ছেলে হিসেবে পারফেক্ট আছে, ও আমার প্রতি লয়াল, ও আমার পেছনে কোটি কোটি টাকা ভাঙে। কিন্তু আবার যখন আমি দিহানের কাছে যাই, কেন জানি আমার মনে হয়, মানে ওর কাছে গেলে আমার কেন জানি ইমোশন কাজ করে। আমি বুঝতে পারছি না আমি কি করব। যা করবি ভেবে চিন্তে করবি, একদমই হুটহাট করে কিছু করবি না, বুঝতে পেরেছিস? ঠিক আছে আপু, যা করব ভেবে চিন্তে করব। কিন্তু আসলে হয়েছে কি, আমার মনে হয় দুজনই ভালো, কিন্তু দুজনকে তো আর এক জীবনে পাওয়া সম্ভব না, কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতেই হবে। বুঝতে যখন পেরেছিস তখন তো ভালোই। চল। আচ্ছা চলো। এই যে মিস্টার দাঁড়ান, আপনার নাম অবশ্য দিহান। জি। শুনুন, আমি আপনাকে খুঁজতেছি। আমাকে খুঁজছেন কিন্তু কেন? শুনুন, আমার বাড়ি হলো পরিদের এলাকায়। হো, পরি, মানে আপনার গার্লফ্রেন্ড। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এখানে কেন, চলেন চাটা খাওয়াই আসেন। দাঁড়ান, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আপনার গার্লফ্রেন্ড পরি, ওর তো অন্য আরেকজনের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, আর ওর তো চরিত্র ঠিক না। এই কি বললি তুই? এই কি বললি? তুই তো ঠিক নেই মানে? দেখ, তোকে আমি ভালো করে চিনিও না। ভাই, আমি আপনাকে সত্য কথা বললাম আর আপনি আমার গায়ে হাত দিলেন। শুনেন, সত্যটাকে যাচাই বাছাই করেন, তারপর আমার গায়ে হাত দিয়েন। এই শোন, পরের জীবন শুধুমাত্র আমি ব্যতীত কোনো ছেলে নাই। আর তোর কলিজাটা দেখতেছি, তোর কলিজাটা টান দিয়ে ধইরা একদম সিরা ফেলামো। এর পরের বার যদি কোনো কিছু বলো। ভাই, খোঁজ নিয়ে দেখেন যে কার নৌকা কে চালায়। আর একটা কথা,
আপনার খুব জিতে কিন্তু জোর আছে। শোন, আজকে প্রথম দিন দেখে ছেড়ে দিলাম, বেশি কিছু বললাম না। তবে দ্বিতীয় দিন যদি আমার এলাকায় তোকে দেখি, আমার কবজিতে যেমন জোর আছে তার থেকে 3 ডাবল জোর আমার পায়েও কিন্তু আছে। নো থ্যাঙ্কস, রিল্যাক্স, আপনারা আপ্যায়ন করতে হবে না, আমি আসি। এক্সকিউজ মি, কেন যে আমি সত্য কথা বলি বুঝি না নিজে। এই ওকে রিল্যাক্স, আসি। শালা ফাজিল। আসছে আমাকে ভুলভাল বোঝাতে, মনে করেছে আমি পইকে ভুল বুঝবো আর ছেড়ে চলে যাব। ফালতু কথা। এই সোহাগ, এই দাঁড়া, এই সোহাগ, কি রে তোর হাতে রিভলভার মানে এটা তুই কই পাইলি? এই আম্মা, আজকে আমার বাধা দিবা না। বাবা তুই চুপ বোঝার চেষ্টা কর। এই সোহাগের আব্বা কই গেল তুমি? দেখো সোহাগ তোমার পিস্তল নিয়ে গেছে। এই পিস্তলে আমরা কি করবো? হ্যাঁ, আমার হবু বোর সাথে অ্যাফেয়ার করে না, আজকাল জান থাকবো নয় আমার এই গান থাকবো। বাবা তুই আমার মুখটা দেখবে। সোহাগ না, এই ছেলেটারে মানুষ করতে পারলাম না। সোহাগের আব্বা কই গেল তুমি? কই না, আমি আর কি করব? আমি যাই। কি ব্যাপার, এত জরুরিভাবে ফোন দিয়ে ডাকছো? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে ঘটনা তো একটা ঘটে গেছে। কি হয়েছে? ওই যে আমার বাইক না, কেডা দিহান? হ্যাঁ, কি করছো? আরে ও তো একটা মেয়ের ভালোবাসে, ওই মেয়ের সাথে অ্যাফেয়ার আছে। ওই তোমার এলো কাজে অফিসে যাইতে বলছে, সাক্ষী দিতে লাগবে। ভালোই হয়েছে, তোমার কি একটু লজ্জা করে না? হ্যাঁ, তোমার ভাগিনা দিহান ও এইটুকু বয়সে একটা মেয়ে নিয়ে এসে কাজে অফিসে চলে গেছে, আর তুমি এখন পর্যন্ত বিয়েই করতে পারলা না। আরে এখন কে গেলে বলার সময়? হ্যাঁ শোনো, ওইখানে যায় তুমি হবা উকিল মাও আর আমি উকিল বাপ। তোমার কি মাথা ঠিক আছে? এখন তুমি বিয়েই করো না, উকিল বাপ মা হয়ে যাবে, মানুষ কি বলবো? তাও তো একটা কথা, আগে ভাগে করে রাখলাম, সমস্যা আছে? চলো না একটা কাজ করি, ওদেরও ছেলে আমরাও বিয়ের কাজটা সাইরা ফেলি। হ্যাঁ, এই সময় একটা ঝামেলার মধ্যে আছি, এখন না, আর কয়েকটা দিন পরে। তোমার তো পরে পরে করতে করতে এই বছরটা যাইবো। আরে এখন আর এই সমস্ত কথা বলো না, চলো চলো যাই তাড়াতাড়ি, আসো। আসো বলতেছি তুমি। আরে আরে দেখো তাড়াতাড়ি আসো। দাঁড়াও, দেখো এইভাবে কি বিয়ে করাটা ঠিক হবে? হ্যাঁ ঠিক হবে। আমার ফ্যামিলি। আরে রাখো তোমার ফ্যামিলি, আমি মামাকে বলেছি কাজী অফিসে বসতে, তোমাকে নিয়ে যেয়ে বিয়ে পড়াবো। আর ফ্যামিলির কথা বাদ দাও, তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। এখানে ফ্যামিলির কথা বলে পিছু টান বাড়িও না। হ্যাঁ এটা তো ঠিক আছে, কিন্তু তাই বলে ফ্যামিলির অনুমতির প্রয়োজন ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু এখন আর নেই। এর একটা কারণ আছে, সেটা আমি তোমাকে পরে বলবো। আর আগে বিয়ে করো, তারপরে ফ্যামিলি একাই মেনে নেবে। চলো তো, আসো। আসো বলতেছি। সোহাগ দেখো, এমন কিছু করো না, ভুলটা হয়তো আমারই, কারণ আমি দিহানের সাথে একসাথে স্কুলে পড়েছি, এবং কি তারপর থেকে আমি দিহানের সাথে চলাফেরা করি, এবং কি দিহানের প্রতি আলাদাই আমার একটা মায়া জন্মে গেছে। কেন জানি ওর সাথে থাকলে আমি আলাদাই একটা ভালো ফিল করি, আর যদি আমি তোমার সাথে থাকি তাহলে কেন জানি তোমাকে আমার অনেক ভালো লাগে, এবং কি তুমি তুমি আমাকে অনেক কেয়ার করো, অনেক ভালোবাসো, এটা আমি ফিল করতে পারি। কিন্তু আমি জানি না আমি দিহানকে ভালোবাসি না তোমাকে ভালোবাসি। এই কোনো জানাজানি হবো না, তুমি আমার হবু বউ, তুমি শুধু আমার। আর মাঝখানে হয়েছে না, ওর একদম শেষ দিতে। গুলি করবি? কর, এইখানে কর, যাতে আমি বেঁচে না থাকি। আর বেঁচে থাকলে পরীকে আমি ভালোবাসবো। ও তাই না? ওই দাও বলছি, আমার কাছে দাও, এটা ছাড়ো। দেখো, আচ্ছা তুমি কি বলো, আমি কি তোমার হয়ে থাকবো? অবশ্যই, তুমি একান্ত আমার হয়ে থাকবা। দিহান, তুমি কি চাও যে আমি সোহাগের হয়ে থাকি? পরি, আমি তোমাকে ভালোবাসি,
আমি তোমাকে বিয়ে করতে চাই, আর বিয়ে করে তোমাকে ভালো রাখতে চাই। এখন তুমি যদি আমাকে ছাড়া ওকে নিয়ে সুখে থাকো, ভালো থাকো, তাহলে তোমার ভালো থাকাতেই আমার ভালো থাকা, কারণ আমি তোমাকে ভালো রাখতে চাই। সোহাগ, তুমি শুনেছো ওর কথা? ও কি বলেছে? ও আমাকে ভালো রাখতে চায়, আর তুমি তুমি শুধু তোমার করে পেতে চাও, তুমি আমাকে ভালো রাখতে চাও না। এই আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু তরে চাই, ঠিক আছে? বুঝতে পেরেছি, তুমি শুধু আমাকে চাও আর তুমি আমার সুখ চাও। আমি বুঝতে পেরেছি এখন আমার কি করতে হবে, আর কোনটা আমার সুখ, আর আমি কাকে বেছে নিব। আসলে তোমরা দুইজন তো, মাঝখানে আমি একা। আমি জানি না আমি কোন সিদ্ধান্ত নিব। এই কারণে আমি একটা জিনিস ভেবে ফেলেছি, আমি তোমাদের দুজনকে কাউকে বেছে নিতে পারবো না। তার চেয়ে ভালো হবে আমার মৃত্যু। পুরি পরি পুরি পরি পুরি পরি তো কি হলো? পুরি তুমি কি করলা? পুরি পুরি, হ্যাঁ এই পুরি পুরি পরি পুরি কথা বলো। পুরি পরি পরি তুমি কথা বলো। পুরি পরি তুমি এটা কি করে ফেললা? পরি পরি তুমি কথা বলো। সব কিছু আমার জন্য হয়েছে, তাই না? পরি 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 তুমি কথা বলো। পরি তোমার দ্বারা আমি বাঁচবো না। ভাই আপনি থামেন। এই রিভলভার আপনি কিসের জন্য নিয়ে আসছেন? এটা তো আপনার হাতে মানায় না, কারণ এটা চালার মতো সাহস, ভালোবাসা যেটা আপনার মধ্যে নেই। আমি বেঁচে থাকলে তো পরীকে কখনোই পাবো না, তাই পরী যেখানে আছে আমার সেখানেই চলে যেতে হবে। আপনি হেরে গেলেন। গুড বাই ব্রো। এই এই তুই এটা কি করলি? এই পরি পরি এই এই কথা কয়া, এই তুই কথা কয়া। আল্লাহ, আর কি হয়ে গেল? পরি পরি দেখ, ঠিকই বলেছো ব্রো, আমি মরতে পারতাছি না, কারণ কারণ সেই সাহসটা আমার নেই। ব্রো তুমি জিতে গেছো, আর আর আমি হেরে গেছি। তুমি তুমি তো পরীকে পেয়ে গেলে, আমি এখন কি করব? পরী আমার কখনো ছিল না, আর কখনো হবেও না। পরী পরী